সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিশ্বায়নের এই যুগে কে না ইন্টারনেট ব্যবহার করে, আবার সঠিকভাবে এর ব্যবহার কজনই বা জানেন? সঠিকভাবে ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির ব্যবহার না জানার কারণে প্রতিনিয়ত আমাদের তথ্যগুলো কোনো না কোনোভাবে সাইবার হ্যাকারদের কাছে চলে যাচ্ছে এবং আমরা এই নেট দুনিয়ায় ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছি। তাই নিজেকে নিরাপদ রাখতে এবং সঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করতে ইউএসআইডি, ইউএসএইড, আইসিটি ডিভিশন এবং ডিনেটের সমন্বিত উদ্যোগে চালু হলো অ্যাওয়ারনেস অলিম্পিয়াড। মূলত শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে সুরক্ষিত ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা বাড়ানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। এখানে মূলত সাইবার সম্পর্কিত 20টি নির্ধারিত টপিক স্টাডি করে কুইজের সঠিক উত্তর দিতে পারলেই আপনি পাবেন একটি চকচকে অনলাইন ফ্রি সার্টিফিকেট এবং সাথে এই নেট দুনিয়ায় নিজেকে নিরাপদ রাখার সম্পূর্ণ কলাকৌশল। এই পুরো প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন করতে পারবেন, এই ভিডিওটিতে আমি পর্যায়ক্রমে তা দেখাবো। তাহলে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন। আর হ্যাঁ, এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওটির কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম দরকারি ও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পেতে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। তাহলে প্রথমেই আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। অ্যাড্রেস বারে টাইপ করুন www.cyberchamp.com.bd। টাইপ করে কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করুন। এখানে আমরা সাইবার চ্যাম্প ওয়েবসাইটে প্রবেশ করলাম। তো উপরে এখানে বাঁ দিকে রয়েছে এই ওয়েবসাইটের লোগো, এর ঠিক ডান পাশে রয়েছে মেনু বারে আমাদের সম্পর্কে, অর্থাৎ এই ওয়েবসাইটের মূল যে কার্যক্রম এই সম্পর্কে জানার জন্য এখান থেকে জেনে নিতে পারবেন। এরপরে রয়েছে জানো অপশন, এরপরে খেলো, সাইবার চ্যাম্প, ভিডিও, কোভিড-19 সচেতনতা, সাইন ইন। এই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে জানব। প্রথমেই এই ওয়েবসাইটটিতে সাইন আপ করে নিতে হবে। এজন্য ডান পাশে যে সাইন ইন রয়েছে এখানে ক্লিক করবেন। যেহেতু আমাদের এই ওয়েবসাইটটিতে কোনো অ্যাকাউন্ট নেই, সুতরাং আমাদেরকে নতুনভাবে ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট করে নিতে হবে, অর্থাৎ নিবন্ধিত সদস্য হতে হবে। এজন্য ঠিক নিচে যে নিবন্ধন করুন বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে নিবন্ধন করার জন্য নিবন্ধন ফর্মটি আসলো। এখানে পর্যায়ক্রমে যে তথ্যগুলো চাওয়া হয়েছে সবগুলো তথ্য দিবেন, বিশেষ করে লাল স্টার চিহ্নিত চিহ্নগুলো বাধ্যতামূলক দিতে হবে। তো প্রথমে নাম চাওয়া হয়েছে, নাম দিতে হবে। এখানে মনে রাখবেন বাংলা অথবা ইংরেজিতে তথ্যগুলো দিলে চলবে। এরপরে ডান পাশে রয়েছে মোবাইল নম্বর। এখানে যে মোবাইল নম্বরটি আপনার সক্রিয় রয়েছে এই মোবাইল নম্বরটি দিবেন, তবে মনে রাখবেন মোবাইল নম্বরটি ইংরেজিতে টাইপ করতে হবে। এরপরে এখান থেকে লিঙ্গ নির্বাচন করবেন। ডান পাশে যে জন্মসাল রয়েছে এখান থেকে জন্মসালটি বসিয়ে দিবেন, অর্থাৎ যে সালে আপনি জন্মগ্রহণ করেছেন এই জন্মসালটি এখান থেকে নির্বাচন করে দিতে হবে। তো বাম পাশে যে তীর চিহ্ন রয়েছে এখান থেকে আমি তীর চিহ্ন দিয়ে আমি আমার সঠিক যে জন্মসালটি সেটা খুঁজে বের করছি। তো 1995 সাল দেওয়ার পরে বয়সটা অটোমেটিকলি চলে আসবে। এরপরে এখান থেকে পেশা নির্বাচন করে দিবেন, যে পেশা যার যে পেশা রয়েছে এখান থেকে নির্বাচন করে দিবেন। এখানে অনেকগুলো পেশা রয়েছে, আমি ছাত্রছাত্রী নির্বাচন করলাম। এরপরে এখানে রয়েছে গ্রেড, ক্লাস, গ্রেড, লেভেল, এখান থেকে নির্বাচন করে দিবেন। তো আমি এখান থেকে নির্বাচন করে দিলাম। এখানে বাম পাশে প্রতিষ্ঠানের নাম লিখে দিবেন। তো এখানে অনেকগুলো প্রতিষ্ঠান চলে আসছে। আমি এখান থেকে আমার
প্রতিষ্ঠানটি নির্বাচন করলাম। এরপরে ডান পাশে এখান থেকে জেলা নির্বাচন করবেন। এখানে বাংলাদেশের সবগুলো জেলা পাবেন। স্ক্রল বার টেনে নিচের দিকে গেলে এখান থেকে আপনার যে জেলা রয়েছে সেই জেলা নির্বাচন করে দেবেন। এরপরে রয়েছে সুরক্ষা প্রশ্ন 1। এটা কি? এটা হচ্ছে আপনি যদি এই ওয়েবসাইটটিতে সাইন আপ করার পরে পুনরায় লগ ইন করতে কোনো সমস্যায় পড়েন, তাহলে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার মাধ্যমে সহজেই প্রবেশ করতে পারবেন। এজন্য এখানে 3টি প্রশ্ন রয়েছে: প্রিয় খেলোয়াড়, পছন্দের রং এবং জন্ম। তো এখান থেকে যে কোনো একটি নির্বাচন করে দিবেন। এখান থেকে আমি পছন্দের রংটি নির্বাচন করলাম এবং ডান পাশে উত্তরটি লিখে দিবেন। পছন্দের যে রং রয়েছে সেই রংটি আপনি এখানে টাইপ করে দিবেন। তো আমি দিলাম আপনার যে পছন্দের রং রয়েছে অথবা যে কোনো একটি দিয়ে দিবেন। এরপরে বাম পাশে রয়েছে দ্বিতীয় যে সুরক্ষা প্রশ্ন, এটা এখান থেকে দিয়ে দিবেন। প্রিয় খেলা, আচ্ছা প্রিয় খেলা আমি দিলাম, এখানে দিলাম প্রিয়। ডান পাশে প্রিয় খেলার নাম বসিয়ে দিলাম, ওকে দিলাম। আপনাদের যে পছন্দের খেলা রয়েছে এটা দিবেন। এরপরে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস রয়েছে এটা হচ্ছে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড ন্যূনতম 4 অক্ষরের হতে হবে। সর্বনিম্ন 4টি অক্ষর বসিয়ে পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ড বসানোর সময় বর্ণ এবং সংখ্যার সমন্বয় দিবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি অনেক শক্তিশালী হবে। তবে 4 অক্ষরের বেশি দিলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে আরও অনেক সিকিউর থাকবে। তো আমি পাসওয়ার্ড দিচ্ছি। ছয় ডিজিটের দিচ্ছি। আপনারা চাইলে 4 ডিজিট 6 ডিজিট 4 ডিজিট 6 ডিজিট 8 ডিজিট এরকম দিতে পারবেন। এরপরে হচ্ছে এখানে ঠিকানাটা দিবেন। এরপরে যেটি করতে হবে, এখানে ডান পাশে যে রয়েছে যে আমি শর্তাবলীর সাথে একমত, এই ঘরে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্নতে এই ঘরে ক্লিক করলে টিক চিহ্ন চলে আসবে। এর সব শেষে যদি আপনার দেওয়া তথ্যগুলো ঠিক থাকে তাহলে সব শেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এখানে যে সাবমিট বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে। আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। আমার আবেদনটি গৃহীত হয়েছে এবং এখানে উপরে নামটি প্রদর্শন করছে। এখানে সেভ পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি সেভ করব না। এখন আমাকে মূল যে কাজ করতে হবে, আমাকে কুইজে অংশগ্রহণ করতে হবে। কুইজে অংশগ্রহণ করার আগে নির্ধারিত টপিকগুলো স্টাডি করতে হবে। তো প্রথমে এজন্য আমাকে কী করতে হবে, এখানে উপরে যে মেনু বার থেকে এই জানো অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কন্টেন্টগুলো চলে আসছে, যে পর্যায়ক্রমে সবগুলো কন্টেন্ট আমি এভাবে স্ক্রল বার টেনে নিচের দিকে গেলে দেখতে পাবো। এখানে কন্টেন্টগুলো আমি পর্যায়ক্রমে পড়ে এরপরে কুইজে অংশগ্রহণ করে একটি একটি করে আমি শেষ করব। তো প্রথমেই যে সাইবার বুলিং কন্টেন্টটি রয়েছে, যে টপিকটি রয়েছে, এই টপিকটি আমি স্টাডি করব। তো এই সাইবার বুলিং সম্পর্কে জানার জন্য এখানে নিচে যে রয়েছে আরও পড়ো, এই বাটনে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে যে পিডিএফ ফাইলটি রয়েছে, সাইবার বুলিংয়ের উপর যে পিডিএফ নোটগুলো রয়েছে, এখান থেকে আমি চাইলে এই ইনফরমেশনগুলো পড়ে নিতে পারবো। এখানে স্লাইড শো আকারে যে তীর বাটন রয়েছে নেক্সট পেজ, এখানে ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হবে। আবার এই তথ্যটুকু পড়ার পরে এখানে যে তীর বাটন রয়েছে নেক্সট পেজে যাওয়ার জন্য, এখানে ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হয়ে বা স্ক্রিনে প্রদর্শিত হবে। তো এই তথ্যগুলো আমরা
এভাবেই এখান থেকে পড়ে নিতে পারবো। আর যদি আমরা টেক্সট আকারে দেখতে চাই বা পড়ে নিতে চাই, তাহলে এই যে টেক্সট, এখান থেকে আমরা ক্লিক করে এই সাইবার বুলিংয়ের উপর যে টপিকগুলো দেওয়া রয়েছে বা তথ্যগুলো দেওয়া রয়েছে, আমরা এখান থেকে সবগুলো পড়ে নিতে পারবো। আর যদি আপনি সাইবার বুলিংয়ের উপর ভিডিও টিউটোরিয়াল দেখতে চান, তাহলে এখানে যে ভিডিও রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ভিডিও টিউটোরিয়ালটি ওপেন হবে। এখানে ক্লিক করলে তো এখান থেকে আপনি চাইলে এই সাইবার বুলিংয়ের উপর যে তথ্যগুলো দেওয়া রয়েছে এখান থেকে পড়ে নিতে পারবেন। এখানে যে নিচে রয়েছে, তো আমি এটা কেটে দিচ্ছি, আমি টেক্সট আকারে পড়ে নিব। এখান থেকে টেক্সট আকারে পড়ে নিয়ে আমি পরবর্তীতে যে কুইজের খেলাগুলো রয়েছে, আমরা এই খেলাগুলো কুইজে অংশগ্রহণ করব। তো ধরে নিলাম আমি এই টেক্সটটি সাইবার বুলিংয়ের উপর এই টেক্সটটি পড়ে নিলাম। এখন আমি কুইজে অংশগ্রহণ করব। তো কুইজে অংশগ্রহণ করার জন্য এখানে যে খেলো বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে মোট 10টি কুইজ রয়েছে, পর্যায়ক্রমে 10টি কুইজে আনসার আপনাকে দিতে হবে। উপরে রয়েছে প্রশ্ন, দ্বাদশ শ্রেণীর ছাত্র অর্ক নবম শ্রেণীর ছাত্রী নিশিকে সোশ্যাল মিডিয়ায় অপমান এবং সম্মানহানি করে কথা বলে, অর্কের এই আচরণকে কি বলে? এখানে 4টি বিকল্প অপশন দেওয়া রয়েছে। সাইবার বুলিং, অনলাইনে চ্যাট করা, অনলাইনে নিজের ছবি নিজে লাইক দেওয়া, উপরের সবগুলো। তো এখান থেকে সঠিক যেটি সেটি এখান থেকে বাছাই করতে হবে। তো আমি সাইবার বুলিংটি বাছাই করলাম। এরপরে যেটি করতে হবে পরবর্তী, এখানে পরবর্তীতে ক্লিক করতে হবে। করার পরে যে দ্বিতীয় যে কুইজ রয়েছে, দ্বিতীয় কুইজের যে সঠিক উত্তর রয়েছে এটা নির্বাচন করলাম। করার পরে এখানে পরবর্তী বাটনে ক্লিক করলাম। তো এখানে একটা জিনিস বলে রাখি, যদি এই প্রশ্নের উত্তরটি, অর্থাৎ এই প্রশ্নটি আপনি বা কুইজটি বুঝতে পারেননি অথবা এটার উত্তর কী হবে বুঝতে পারেননি, তাহলে এখানে যে নিচে রয়েছে সম্পর্কিত বিষয়বস্তু, অর্থাৎ এই সম্পর্কিত বিষয়বস্তুতে ক্লিক করলে সোজা ওই টপিকে চলে যাবেন। সেখান থেকে পড়ে আবার এই কুইজের অ্যান্সার করতে পারবেন। এর পাশে রয়েছে লিডার বোর্ড। এটা আমি পরে আসছি যে লিডার বোর্ডটা কি। লিডার বোর্ডে আমি আসলে লিডার বোর্ডটা হচ্ছে স্কোর, যে আপনি যে এই কুইজে কত স্কোর করেন এই লিডার বোর্ডে সবগুলো দেখতে পাবেন বা সবগুলো জমা হবে। তো এরপরে যে কুইজটি রয়েছে, এই কুইজের সঠিক উত্তরটি এখান থেকে নির্বাচন করে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। এখানে আমি এটা নির্বাচন করলাম। এভাবে সবগুলো কুইজের উত্তর ঠিক করতে হবে। তো সবশেষে 10 নম্বর যে কুইজটি রয়েছে, এই কুইজটি এখান থেকে সঠিকটি নির্বাচন করে যে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে চূড়ান্ত ফলাফল প্রদর্শিত হবে। তো এখানে আমি দ্রুত করার জন্য আসলে আপনাদের দেখানোর জন্য এখানে আমার স্কোর 10-এর মধ্যে 8 আসছে। তো এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছেন যে সাইবারের দুনিয়া হ্যারি পটার হতে আরেকটি ভালো করে পড়তে হতে হবে। অর্থাৎ এই টপিকটি মানে 10-এর মধ্যে 10 পেলে 10 পাওয়ার জন্য মানে বলে দিচ্ছে। তো যাই হোক, এই বিষয়টি হচ্ছে এইভাবে আপনাকে প্রত্যেকটি কুইজে অংশগ্রহণ করে কুইজের আনসারগুলো দিতে হবে। সবগুলো স্কোর কোথায় দেখতে পাবেন একসাথে। এখানে উপরে যে রয়েছে শাহনাজ পারভীন প্রোফাইল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে আমার রেজাল্ট বোর্ড, এই অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অবস্থান, তারিখ, রাউন্ড, অংশগ্রহণকারী, স্ট্যাটাস 5.8, অর্থাৎ 8টি হয়েছে আমার। এখানে 8 পয়েন্ট দেখাচ্ছে।
তো এভাবে আমি পর্যায়ক্রমে যতগুলো রাউন্ডে অংশগ্রহণ করবো সবগুলো রাউন্ড এই নিচের দিকে অ্যাড হবে। এভাবে আপনি কুইজে অংশগ্রহণ করতে পারবেন। এভাবে আপনি যে কোনো টপিক স্টাডি করে কুইজে অংশগ্রহণ করবেন এবং কুইজে অংশগ্রহণ করার পরে আপনার পয়েন্টগুলো এভাবে দেখে নিতে পারবেন। তো সব শেষে যখন 20টি রাউন্ড আপনি এভাবে শেষ করে ফেলবেন তখন অটোমেটিকলি সার্টিফিকেট আপনার প্রোফাইলে অ্যাড হবে। সেই সার্টিফিকেটটি কীভাবে আপনি ডাউনলোড করবেন, তো আমি এখন এই পর্বটি দেখাচ্ছি। তো যেহেতু এখানে 20টি রাউন্ড শেষ করতে হলে অনেক সময়সাধ্য ব্যাপার, আমি অন্য একটা আইডি থেকে এই ডাউনলোড এবং সার্টিফিকেট পাওয়ার বিষয়টি দেখাচ্ছি। তো 20টি রাউন্ড যখন সফলভাবে শেষ করবেন তখন আপনার সার্টিফিকেটটি কোথায় অ্যাড হবে এবং কীভাবে সার্টিফিকেটটি ডাউনলোড করবেন এই বিষয়টি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো উপরে ডান কর্নারে যেখানে নাম রয়েছে আপনার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার রেজাল্ট বোর্ড এই অপশনে ক্লিক করবেন। করার পরে এভাবে আপনার যতগুলো রাউন্ড শেষ করেছেন সবগুলো এখানে স্কোর সহ সবগুলো দেখতে পাবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড সার্টিফিকেট যে বাটন, 20টি রাউন্ড শেষ করার পরে এখানে অটো আপনার সার্টিফিকেটটি অ্যাড হবে এবং এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। তো আমি সার্টিফিকেটটি ডাউনলোড করি নাই, এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে সার্টিফিকেটটি ডাউনলোড করবে। তো এখানে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ডাউনলোড সার্টিফিকেট বাটনে ক্লিক করবেন। করার পরে এখানে একটি সতর্কবার্তা মেসেজ দেখাচ্ছে, তো সতর্কবার্তা মেসেজটি পড়ে নেই। আপনাকে সবগুলো কুইজে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আপনার অনলাইন সার্টিফিকেটটি ইংরেজিতে ডাউনলোড হবে। সার্টিফিকেটে আপনার প্রোফাইল প্রদত্ত নামে উল্লেখ করা হবে, তাই ডাউনলোড করার আগেই আপনার প্রোফাইলে গিয়ে নাম সঠিক বানানে ইংরেজিতে পরিবর্তন করে নিন, কারণ সার্টিফিকেট তৈরি হয়ে যাওয়ার পর আপনি পরবর্তীতে আর নাম পরিবর্তন করতে পারবেন না। তো এখানে এই মেসেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমি আপনাদেরকে বলে রাখছি যে যখন আপনি প্রোফাইল সেট আপ করবেন তখন আপনার নাম সহ যাবতীয় তথ্য ইংরেজিতে ইনপুট দিবেন। ইংরেজিতে ইনপুট দিলে আর সার্টিফিকেট যখন আপনি পাবেন তখন সার্টিফিকেট পাওয়ার আগে আর প্রোফাইল এডিট করার প্রয়োজন নেই, অর্থাৎ নামগুলো বা তথ্যগুলো আর পরিবর্তন করার প্রয়োজন হবে না। আমার সব কিছু ঠিক রয়েছে। তো আমি ডাউনলোড বাটনে এখন ক্লিক করছি। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে আমার সার্টিফিকেটটি ডাউনলোড হবে। তো এই কর্নারে আমার সার্টিফিকেটটি পিডিএফ ফাইলে ডাউনলোড হয়েছে। তো এখন আমি এটা ওপেন করব। তো এই সার্টিফিকেটটি আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার অ্যাওয়ারনেস অলিম্পিয়াড সার্টিফিকেট। এভাবেই আপনিও চাইলে কোর্সটি সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন করতে পারবেন। এই সার্টিফিকেটটি আপনি জেপিজি ফরম্যাটে যদি পেতে চান তাহলে এই ফাইলটি ফটোশপে ওপেন করে জেপিজি মোডে সেভ করে নিলে সার্টিফিকেটটি জেপিজি মোডে দেখতে পাবেন। প্রিয় দর্শক, এই হচ্ছে অ্যাওয়ারনেস অলিম্পিয়াড সার্টিফিকেট এবং পুরো প্রক্রিয়াটি জানার পদ্ধতিগুলো। যদি আপনার এই ভিডিওটি দেখে আপনি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই তথ্যবহুল ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর আগামীর প্রত্যাশায়। খোদা হাফেজ।